বাঙালি আবেগে শান, বাঙালির যাত্রাভিমানে শান। প্রথম থেকেই তৃণমূল বাংলা ভাষা আন্দোলন চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে প্রতিবাদ হিসেবে না যাওয়ার সিদ্ধান্ত। শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পের ঘোষণা করেন সেগুলি এখন উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, যাতে ভোটের সময় রাজনৈতিক সুবিধে পাওয়া যায়। রাজ্যের শাসক দলের বক্তব্য, বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যেভাবে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজ্যের জন্য রেলের বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি যাত্রাভিমান ইস্যুতে গরম রাজনীতি। তৃণমূলের অভিযোগ, বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। হেনস্থার শিকার হচ্ছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাঙালি যাত্রাভিমানে শান দিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দিল্লি, বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সেই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।